আজ এই মুহূর্তে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজে। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় ৩ মাস কিং ব্রিজের সংস্কারের কাজ হয়েছে এবং সংস্কার পরে যদিও একদিনের জন্য ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী আসা উপলক্ষে গাড়ি চলাচল করেছিল, কিন্তু এর পরের দিন থেকে বন্ধ করা হয়েছে। চলছে না কোনো গাড়ি, তবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পারাপার হচ্ছেন। আমরা আজকে ঐতিহ্যবাহী কিং ব্রিজের একটি চিত্র আপনাদের কাছে উপস্থাপন করছি, যেভাবে মানুষের চলাচল রয়েছে। যদিও এই কিং ব্রিজে গাড়ি চলাচল বন্ধ, কিন্তু মানুষের চলাচল কোনো অংশ কমতি না। তাছাড়া মোটরসাইকেলগুলো চলতে পারছে, বাইসাইকেলগুলো চলতে পারছে। আমরা আজকে সিলেটের কিং ব্রিজের কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। প্রয়োজন হয়ে যারা চলাচল করছেন তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আমরা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ঐতিহ্যবাহী কিং ব্রিজের এই চমৎকার দৃশ্য এবং চিত্র। সরাসরি আমরা আছি ওই সিলেটের কিং ব্রিজ, যেখানে রয়েছে আলী আমজদের ঘড়ি, ঐতিহ্যবাহী কিং ব্রিজ। এবং কিং ব্রিজ দিয়ে যে যারা চলাচল করছেন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চলাচল করছেন। কিং ব্রিজ যখন বন্ধ ছিল ঠিক তখনই নৌকায় চলাচল করছিলেন মানুষ। আমরা চাচা কই যেতায় এতিমগঞ্জ কিবা দিয়ে আটিয়ে ভাড়াই রাখেন। হ্যাঁ, গাড়ি আইলা না কেন? বন্ধ বন্ধ নি আজানি এখন সুন্দর লাগে নি কিং ব্রিজ? কতদিনে বানাইলা এবারে? না, 7-8 দিনে। 7-8 দিনে নি, বেশি দিন হয়েছে না। যাই হোক, ঐতিহ্যবাহী কিং ব্রিজের একটি ছোট্ট চিত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন প্রবাসে, দেশে এবং দেশের বাইরে, আপনারা দেখেন যে এখানে কিভাবে মানুষের চলাচল রয়েছে এবং মানুষ কিভাবে পারাপার হচ্ছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের এই মুহূর্তের যে ভিডিওটি আছে, আমরা সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং এখানে রয়েছে সার্কিট হাউস থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আজকের এই লাইভটি রয়েছে আলী আমজদের ঘড়ি এবং সুন্দর চমৎকার সুরমা নদীর পাড়। এই সুরমা নদীর পাড়ে বিকেলের মুহূর্তে অনেকেই আসেন সময় পার করার জন্য। আমরা সরাসরি আজকের এই সুন্দর মুহূর্তের দুপুরের এই মিষ্টি রোদের মধ্যে, এই শীতের মৌসুমে আমরা আপনাদেরকে ঐতিহ্যবাহী কিং ব্রিজের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং কিং ব্রিজের আলী আমজদের ঘড়ি, কিং ব্রিজের বর্তমান অবস্থা। যদিও কিং ব্রিজ সৌন্দর্য অনেকটা বেড়েছে, কিন্তু কিং ব্রিজ আপনারা ইতিমধ্যে দেখছেন যে কিং ব্রিজের যদিও কিং ব্রিজের সৌন্দর্য বেড়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে গাড়ি চলাচল করছে না। সাউন্ড ঠিক আছে? গাড়ি চলাচল করছে না বা করার সুযোগ হচ্ছে না। কারণ হচ্ছে কিং ব্রিজের কাজের পর থেকে কেন জানি বন্ধ রয়েছে, এটা আসলে বুঝতে পারতেছি না। আমরা সরাসরি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পারাপার রয়েছে এই রাস্তা দিয়ে, হেঁটে চলাচল করছেন সকাল থেকে একদম রাত পর্যন্ত। যদিও গাড়ি চলাচল নেই, কিন্তু মানুষের চলাচল কোনো অংশেও কমতি নেই। তবে মানুষের চলাচলেও কিন্তু মাঝে মধ্যে একটু ঝাঁকি দেয় ব্রিজটা, একটু কাঁপনি আছে। তো সেটা অনেকটা হয়তো স্বাভাবিক মনে করছে যে এরকম ব্রিজ তো হয়তো কাঁপতেই পারে, স্প্রিং থাকে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং সার্কিট হাউস আলী আমজদের ঘড়ি যেখানে রয়েছে, সেখান থেকে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের লাইভে আসা। কিং ব্রিজ চালু হয়েছিল একদিনের জন্য, সেদিন আমরা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আপনারা শুনেছিলেন, দেখেছিলেন, সেই ভিডিওগুলো আপনারা পেয়েছিলেন। কিন্তু কিং ব্রিজ যখন আবার বন্ধ হয়ে গেছে, কিন্তু মানুষ চলাচল স্বাভাবিক রয়েছে। কেন বন্ধ হয়েছে, কী কারণে হয়েছে, সেটা হয়তো আমরা পরবর্তী আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু আজকে যেভাবে মানুষ চলাচল করছেন একদম সকাল থেকে রাত পর্যন্ত, এভাবে মানুষের লাইন থাকে, মানুষ এভাবেই পারাপার হতে থাকেন, হেঁটে হেঁটে পারাপার হচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের আশা। একদম পার্শ্ববর্তী সুরমা নদীর পাড়ে কিং ব্রিজের ধারেই কিন্তু রয়েছে সিলেটের সার্কিট হাউস। চমৎকার সুন্দরভাবে সেটাকে সাজানো হয়েছে। আমরা সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সুরমা নদীর পাড় এবং কালীঘাট এলাকার এই পাশ দিয়ে সুরমা নদীর পাড়ে আমরা অবস্থান করছি। সুরমা নদীটা অনেকটা শুকিয়ে গেছে, এই যে দেখেন শুকিয়ে গেছে, পানি কমে গেছে। কোনো কোনো জায়গায় সুরমা নদী একদম শুকিয়ে
গেছে, নৌকা চলাচল বা ছোট নৌকা চলাচল করতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। আমরা আপনাদেরকে সেই বিষয়টা, একদিকে আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজ বর্তমান অবস্থা, অন্যদিকে সুরমা নদীর পাড়ের সৌন্দর্য, সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আমরা কিং ব্রিজের একদম মধ্যখানেই আছি। মধ্যখান থেকে দুই পার থেকে যে মানুষের আসা যাওয়া রয়েছে, সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন সরাসরি আসুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সরাসরি ঐতিহ্যবাহী কিং ব্রিজের দৃশ্য নিয়ে আমরা আছি আপনাদের সাথে। আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি দেখেন, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। কোনটা হইয়া যাও কিলা লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আইতে হারাইতে পালা না গাড়ি হারাইতে পালা? সব দিক দিয়ে মোটামুটি আছে বালা, কিন্তু কিনারের কামগুলো আমার পছন্দ হয়েছে না। কাম আপনার পছন্দ হইছে না নি? না না, ও সাইডের কামগুলো কেন কিতার লাগি? গাত গাত রয়ে গেছে, দেখা যায় ও ডালাই। ডালাই। আচ্ছা আচ্ছা, গাড়ি চলে না কেন? গাড়ি চলে না, এটা সরকার জানে, এটা জানেন না? আমরা জানি। আচ্ছা, যাই হোক, প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল, মিনিটে মিনিটে মানুষ পারাপার হচ্ছেন। আপনারা দেখেন, একদম লাইন ধরে মানুষ যাতায়াত করছেন। কিং ব্রিজের চাহিদা এখনো কমেনি। কিং ব্রিজের যে চাহিদা রয়েছে সেটা অবিশ্বাস করে হলেও বাস্তব, যে কিং ব্রিজের চাহিদা কমবে না। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং আলিয়ামজের ঘড়ি, সিলেটের সার্কিট হাউস যেই এলাকায় রয়েছে সেই এলাকার অবস্থান। প্রতিদিনই পারাপার হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ হেঁটে। তবে দুঃখজনক হলে সত্য, কিং ব্রিজের কাজের পর থেকে গাড়ি চলাচল এখনও স্বাভাবিক হয়নি। যদিও একদিনের জন্য গাড়ি চলাচল হয়েছিল, যেটা 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেদিন পুরো দিনই গাড়ি চলাচল ছিল। এরপর থেকেই কিন্তু আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল বা মানুষ হেঁটে চলাচল করতে পারছেন, কিন্তু কেন কী কারণে সেটা এখনও জানা যায়নি। তবে আমরা ঐতিহ্যবাহী কিং ব্রিজের যে সৌন্দর্য ফুটে উঠেছে, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা অনেকটা আনন্দিত হবেন তাদের প্রাণের শহর সিলেটের এই চমৎকার এবং সুন্দর দৃশ্যটি দেখে, আমরা বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সুরমা নদীর পানি শুকিয়ে গেছে এবং সুরমা নদীর পাড়ে বিকেলের মুহূর্তে অনেকেই এসে সময় পার করেন। আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক জায়গায় সুরমা নদী একদম শুকিয়ে গেছে এবং অনেক জায়গায় সুরমা নদীর যে অবস্থা, খনন চলতেছে, কিন্তু সেই খননটা এখনও চলতেছে। সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, আশা করছি। ওদিকে গাড়ি চলাচল বন্ধ, সব মিলিয়ে আপনার অভিমতিটা এটাতে আমি কই, মানে ব্রিজের কামটা হয়েছে, ঠিক আছে, আসন্ন জাতীয় নির্বাচন গিরিয়া ব্রিজের কামটা হয়েছে জাস্ট একটা শো করার লাগি। যেন আমরা হালকা পেন্টিং করিয়া জাস্ট কার্পেটিংটা করিয়া হালকা শো করি জনগণের কাছে শো করি, করলে আমরা ভালো হইব। বাট জেলান বন্ধ আছিল ব্রিজ, বা দীর্ঘ এক বছর, তো প্রায় এক বছর তো বন্ধ আছিল ব্রিজ, আমরা সবেও জানি। বোঝা গেছিল এমন কোন আহমরি কাম হইব ব্রিজও, বাট ইলান কোনো আহমরি কাম হয়েছে না। ব্রিজ জেলান আছিল ওলানো আছে, জাস্ট পেন্টিং হয়েছে আর কার্পেটিংটা হয়েছে, বুঝছেন নি, একটা জাস্ট শো করার লাগি। 8 বার সময় লড়েনি, অবভিয়াসলি লড়ে, লড়ে মানে কাফি আর কি, অতিরিক্ত যানবাহন জারতে পারে না ব্রিজটায়। এখন তো আর বন্ধ যানবাহন, মোটর বাইক চলে আর জনগণের চলাচল। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, সরাসরি আমরা আছি সিলেটের কিং ব্রিজে। কিং ব্রিজ হাঁটার সময় একটু কাঁপছে। এই কাঁপছে কেন, এটাই হচ্ছে একটা বিষয়। এবং অনেকেরই অনেক মতামত রয়েছে কিং ব্রিজ নিয়ে, কারণ ঐতিহ্যবাহী কিং ব্রিজ, এটা অনেকেই চিনেন, অনেকেই জানেন, অনেকেই পার হয়েছেন। এটা নিঃসন্দেহে আপনারা হয়তো দেখেছেন যে এখনও পার হচ্ছেন। মিনিটে মিনিটেই কিন্তু মানুষের কোনো অংশ কমতি নেই পারাপারে। আমরা যেটা মনে করেছিলাম বা মনে করছি, যে যতই ব্রিজ হোক না কেন, কিং ব্রিজের চাহিদা এখনও কমেনি। কিং ব্রিজের যে উপর দিয়ে মানুষের চলাচল, সেটাই প্রমাণ করে যে কিং ব্রিজ মানুষের এখনও বড় প্রয়োজন।
এই কিং ব্রিজটি সুন্দর করে ভালোভাবে যেন আবারও কিং ব্রিজে গাড়ি চালু করে দেওয়া হয়, সেটাই কিন্তু অনেক মানুষের বক্তব্য। এবং অনেকেই বলছেন গাড়ি চালু করে দিলেই হয়তো আরও ভালো হতো। পাশাপাশি আরেকটি ব্রিজ যদি করা হয় কিং ব্রিজের একদম পাশ দিয়ে, যদিও পূর্বে এবং পশ্চিমে দুটি ব্রিজ আছে, সেগুলো ততটা গুরুত্ব সহকারে দেখছেন না সিলেটের জনপদের মানুষ, উত্তর এবং দক্ষিণ সুরমার মানুষ। সবার আগেই তারা কিং ব্রিজকে চয়েস করে নিচ্ছেন পারাপার হওয়ার জন্য। কিন্তু বড় গাড়ি যারা আছে, বড় গাড়ি নিয়ে যারা যাচ্ছেন, তারা হয়তো বিকল্প ব্রিজ দিয়ে যাচ্ছেন, কিন্তু এর বাইরে কিছু না। আমরা সরাসরি আপনাদেরকে, ভাই সাহেব আপনার কই যেতা ভাই সাহেব, শর্মাই জানি আপনি, আপনার শরম নেই। যাই হোক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ আলিয়াবিদের ঘড়ি সহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের সার্কিট হাউস সহ আজকের সিলেটের যে পরিস্থিতি অবস্থা, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি কিং ব্রিজের উপরে যদিও গাড়ি চলছে না, কিন্তু এই যে ফুটপাত ব্যবসা তারা বসিয়ে দিয়েছেন, শুধু এখানে না, দুই পাশেই তারা বসিয়ে দিয়েছেন। আমরা এদিকে যাই না, আমরা যেটা দেখছি অনেকেই অভিযোগ করছেন যে ফুটপাতের ব্যবসাটা যেন না বসে, এটা নিয়ে আমরা সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং দুই পারের সাথে যোগাযোগের প্রথম ব্যবস্থা 1937 সালে যেটা চালু হয়েছিল ব্রিটিশ সরকারের আমলে, সেই ব্রিজটি এখনও দাঁড়িয়ে আছে সিলেটের বুকের উপরে, সিলেটের একদম প্রাণপ্রিয় হয়ে। আর সেই প্রাণপ্রিয় ব্রিজের চাহিদা এখনও মিটেনি, আর মিটবেও না। এরপরে আরও 2-3টি ব্রিজ হয়েছে, আর একটু দূরে গেলে আপনি দেখেন সেটা সাপরান ব্রিজ আছে, এবং পশ্চিমে তেমুকি একটা সুনামগঞ্জ বাইপাস ব্রিজ আছে। তারপরও এই কিং ব্রিজের চাহিদা মিটছে না। পার্শ্ববর্তী দুটি ব্রিজ, একটি নতুন ব্রিজ উপশহরের দিকে, আরেকটি হচ্ছে কাজিরবাজার ব্রিজ একদম পার্শ্ববর্তী। এরপরেও কিন্তু মানুষের চাহিদা বা মানুষের আসা যাওয়ার চাহিদা যেটা, এটা এখনও মিটেনি। আমরা সরাসরি ঐতিহ্যবাহী কিং ব্রিজের চিত্র আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ দিয়ে প্রতিটা মানুষই কিন্তু পারাপার হচ্ছেন, এক পার থেকে অন্য পারে যাচ্ছেন, এবং চাহিদা মিটছে না এখনও। লক্ষ লক্ষ মানুষের পারাপার প্রতিদিন। যেখানে আমরা এর আগে দেখিয়েছিলাম কিং ব্রিজ বন্ধ থাকা অবস্থায় নৌকায় পারাপার হতেন, মিনিটে মিনিটে এক একটি নৌকায় 50 থেকে 60 জন যাত্রী করে মিনিটে মিনিটে কিন্তু অনেক নৌকায় পারাপার হতেন, যেখানে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ পারাপার হতেন। আজকের সেই কিং ব্রিজ থেকে আমাদের একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। সিলেটের উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমার দুই পারের যে ব্যবস্থা এবং অবস্থা, দুই পারের মানুষই কিন্তু দুই পার থেকে যাতায়াত করছেন সহজেই। যদিও গাড়ি চলছে না, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন। তবে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ব্রিজটা হাঁটার সময় অনেক কাঁপছে ব্রিজটা, যা এর আগে এই কাঁপনটা ছিল না। এর আগে ছিল, তবে এতটা হতো না। কিন্তু এখন মানুষ হাঁটার সময়ও কিন্তু অনেক কাঁপে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, কে? ও ভাই, আমি কিং ব্রিজে জি। এখন কই আপনি? কোউটে কিতা সমস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আমি ফোন দিতেছি 2 মিনিটের মধ্যে। ওকে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং কিং ব্রিজের আসা যাওয়ার যে ব্যবস্থা। এই যে এখানে লোহার কুটা দেওয়া হয়েছে যাতে বড় গাড়িগুলো না যায়,
এবং খুবই শক্ত করে এগুলোকে রাখা হয়েছে যাতে কেউ তুলতে না পারে। মোটরসাইকেল যাতায়াত করতে পারছে এবং মানুষ যাতায়াত করতে পারছে। আর মানুষ যাতায়াত এবং মোটরসাইকেল যাতায়াতের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে 3 চাকার গাড়ি সহ 4 চাকার গাড়ি এদিকে যেতে পারছে না। আর মানুষের যে ভিড় রয়েছে সেটা তো আপনারা দেখছেন কিভাবে মানুষের ভিড় আছে এবং মানুষ কিভাবে যাচ্ছেন সেটা তো আপনারাই দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন আমাদের সাথে অবশ্যই আপনাদের সকলের সুস্বাস্থ্যকে কামনা করছি। আমরা সব সময় চেষ্টা করি, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের আজকের লাইভটি সিলেটের দক্ষিণ সুরমা এবং উত্তর সুরমার সাথে যে যোগাযোগ ব্যবস্থা, প্রথম যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং আলিয়ামদের ঘড়ি রয়েছে, সার্কিট হাউস রয়েছে। উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমার দুই পারের মানুষের যোগাযোগের ব্যবস্থা ছিল এই ব্রিজ দিয়ে। তা আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিও দেওয়ার জন্য, আজও সেটা দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আচ্ছা কি যাবা হয়তো নাই যাবা